হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিলাম। আর আমাদের বাড়ির পিছনে গর্তটা দেখেছো তো, বৃষ্টির জলে কেমন পুকুর হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি একটু মাথাটাতে আশ্রয় ফ্রেশ হয়ে নিলাম। তো এখন একটু রান্নাঘরে গিয়ে চা বানাবো। তো আজকে একটু চা খেতে ইচ্ছা করছে, তো চা আর বিস্কুট খেতে বসে পড়লাম। তো চা বিস্কুট খাওয়া কমপ্লিট, এখন কাজে লেগে পড়লাম। তো সকাল হলেই তো কাজের শেষ থাকে না মেয়েদের, মানে মেয়েদের বলছি, বউদের। এদিকে দেখো বিছানাটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ঘরের মধ্যে বিছানাটাই যদি অগোছালো থাকে, পুরো ঘরটাই অগোছালো লাগে। তো তার জন্য প্রথমেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে এই কাজটাই করি, আমি বিছানাটা প্রথমে ক্লিন করে নিই। তো বিছানাটা ক্লিন করা হয়ে গেছে, এখন আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকেই শাড়িটা পরে রিলস বানিয়েছিলাম, তো কালকে আর ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ করে নিচ্ছি। আর বাড়িতে তো খুব একটা শাড়ি পরি না, যখন ভিডিও বানাই তখনই শাড়ি পরা হয়। আর এখন চলে গেলাম রান্নাঘরে, কিছু বাসন ছিল সেটাই মাজতে। তো এখন বাসন টাসন মেজে নিচ্ছি। তো বাসন মাজা কমপ্লিট, এখন ভালো করে ধুয়ে নেবো বাসন টাসন। এখন চলে গেলাম ঘর মুছতে। তো ঘর, রান্নাঘর সব মোছা কমপ্লিট। তো আমার কাজও সব কমপ্লিট, এখন দুপুরে রান্না বান্না করতে হবে। তো বাড়ির সামনে থেকে কিনে নিলাম রিটে মাছ। আর আমি মানে ওই জামা কাপড় ছেড়ে নাইটিটা পরে নিয়েছি রান্না করার জন্য। আর দুপুরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাত, আর ওই সাইডে করছি কাঁকরোল ভাজা। আর আমি এখন দেখো হাতেই মশলা করে নিচ্ছি। তো এদিকে দেখো আদা রসুন বেটে নিচ্ছি, কারণ রিটে মাছ তো মাংসের মতোই রান্না করে। আর রিটে মাছ কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার তো খুবই ভালো লাগে। আর এই যে চপারটা কিনে আমার যে সুবিধা হয়েছে, এক্সট্রা করে আর পেঁয়াজ কুচাতে হয় না, এটাতেই যা সুন্দর কুচানো হয়। তো খুবই কাজের জিনিস এটা। আর দেখো কত সুন্দর করে কুচানো হয়েছে। আর এখানে দেখো মাছের জন্য একটা টমেটো কেটে নিচ্ছি। তো টমেটোটা আর চপারের মধ্যে দিলাম না, কারণ তেলের মধ্যে দিলেই টমেটো একদম গলে যায়। আর এদিকে দেখো মাছ ভাজার সময় আর কাণ্ড দেখো, এত ফাটে মাছ, এই রিটে মাছ কি বলবো, খুব ভয় লাগে। তো দেখো রান্না বান্না করে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের চলো রান্নাটা দেখাই, মানে কি রান্না করেছি। তোমরা তো জানোই কি রান্না করেছি, তাও একবার দেখাচ্ছি। আর কেমন হয়েছে আমার মাছের কালারটা, মানে মাছের ঝোলের কালারটা অবশ্যই কিন্তু জানিও। আর এই যে ভাত, মাছের কারি আর কাঁকরোল ভাজা। তো রান্না বান্না কমপ্লিট করে এখন স্নান করে নিলাম। তো স্নান করেই দেখো জামা প্যান্ট মেলে নিলাম। এই ছিল আমার ছোট্ট ব্লগ। কেমন লাগলো তোমাদের?